আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, তো এই সমস্যাটা প্রতিদিন দেখা দিচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের লাইফটা কেন জানি কেটে যাচ্ছে। এর আগে এরকম হইতো না, বাট হচ্ছে ইদানিং আহ, এই যে প্রিজম লাইফ, এই অ্যাপ থেকে আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি। তো এই অ্যাপের সমস্যার কারণেই মেবি হচ্ছে লাইফটা কেটে যাচ্ছে বারবার। তোমরা আমার সাথে কমেন্টে একটু সবসময় হচ্ছে কানেক্টেড থাকবা, ঠিক আছে? আমার সাথে কমেন্টে সবসময় একটু কানেক্টেড থাকবা। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাই দিবা। তাহলে আমি লাইভ চলাকালীন আমি যখন কমেন্ট চেক করতেছি তখন আমি দেখে বুঝে নিব যে তোমাদের লাইভটা কেটে গেছে বা এরকম কিছু। ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে আশা করি এবার হচ্ছে লাইভটা আর কাটবে না। হ্যাঁ, যদি কাটে তারপর হচ্ছে না হয় হচ্ছে দেখা যাবে। আমি হচ্ছে প্রবলেম কিসের কারণে হচ্ছে সেটা বের করার চেষ্টা করব। সো আমি হচ্ছে বারবার হচ্ছে শেয়ার দিতে যাই, টাইম নষ্ট না করি। তোমরা নিজেরাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের প্রতি এটা বারবার আমি রিকোয়েস্ট করতেছি, তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে কবে নিব তাই না? টুকটুকি বলছে। আচ্ছা, সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে আমরা নিব এক্সামের আগে। ওইখান থেকে তোমাদের এক্সাম কবে বলো দেখি? সেকেন্ড ইয়ারের এক্সাম কই? আমি এখানে ছিল। ম্যাথ এক্সাম কবে? তোমাদের রুটিনটা কই যে আমার কাছে ছিল, বাট এখন খুঁজে পাচ্ছি না আমি। কোথায় মেবি তোমাদের বেস্টিকের উপর হচ্ছে গাণিতিক অর্থনীতি হচ্ছে মেবি পরীক্ষাটা আছে। সো তোমাদের দেখা যাবে যে বেস্টিক যেদিন পরীক্ষা শেষ হবে পরের দিন থেকেই তোমাদের হচ্ছে আহ পরের দিন বলতে ওই দিন রাত থেকেই, যেদিন হচ্ছে বেস্টিক পরীক্ষা দিয়ে আসবা ওই দিন রাত থেকেই তোমাদের ক্লাস নেওয়া হবে গাণিতিক অর্থনীতি। প্রতিটা রাতে একটা করে ক্লাস হবে মোট। মানে পরীক্ষার আগ পর্যন্ত মেবি আমি 3টে ক্লাস নিতে পারবো। তাছাড়াও আহ, এমনি সময়ে তোমাদের আহ, যে ব্যাচটা চলতেছে, একটা ব্যাচ চলতেছে সেকেন্ড ইয়ারের। সেটা হচ্ছে তোমাদের কি কোর্স নাম দিছিলাম সে নামও ভুলে গেছি। যাই হোক, একটা কোর্স চলতেছে তোমার। যদি হচ্ছে ওই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, ওই কোর্সের যখন নতুন টপিক ধরবো তখন আবার একটা ফ্রি ক্লাস পাবা। ঠিক আছে? এক কথায় এখন বর্তমানে ওই কোর্সের সমাকলন চলতেছে। ওকে, সো যারা তোমরা সেকেন্ড ইয়ারেরও যুক্ত হচ্ছ, হ্যাঁ, ক্লাস আমার যারা করো তোমাদেরকেও বলতেছি একটু ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে তো কি হয়েছে, তোমাদের ছোট ভাই বোনরাই তো উপকৃত হবে। ওকে, কমেন্টে জানাবা সবকিছু। দেখো, তো এর আগের ক্লাসে, আজকে এটা 2 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা হচ্ছে এই 4টা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। সেই 4টা সূত্র দিয়ে আজকে হচ্ছে প্রথমত ম্যাথ করব, দেন আমরা নতুন সূত্র দিয়ে ম্যাথ শিখবো ইনশাল্লাহ। ওকে, দেখো তাহলে এখানে কি ছিল? এখানে y ছিল, y ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স 4, এটার অন্তর্কলন করতে বলছে। সো আমরা হচ্ছে অন্তর্কলন বলতে বুঝি ডি বাই ডি। ঠিক আছে, প্রথমত আমরা ডি আর ডি বাই ডি নিয়ে নিছি। তারপর হচ্ছে স্বাধীন চলক ডি এর সাথে নিচে বসবে। স্বাধীন চলক কিভাবে বুঝবো? সে যখন দলবল নিয়ে থাকবে, মানে একাই থাকবে না। তার মানে এখানে দেখো এক্স একাই নেই, এর উপর পাওয়ার হিসেবে -4 আছে। এই জন্য সে স্বাধীন চলক, এই জন্য তাকে নিচের ডি এর সাথে লেখা হয়েছে। আর অধীন চলক যে একাই থাকবে, অধীন চলক কিভাবে বুঝবো? সে একাই থাকবে। ঠিক আছে, সো অধীন চলককে আমি উপরের ডি এর সাথে লিখবো। এটাই হচ্ছে অন্তর্কলন, এটাকে এখন অন্তর্কলন বুঝাবে। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আমার মান কিন্তু এটারই দরকার। তো এই জিনিসটা আনতে যায় আমাদের কি করতে হয়েছে বলতো? এই পাশে ওয়াই ছিলই, ওয়াই আছে, এক্সট্রা কি মানে গুণ করতে হয়েছে এখানে ডি বাই ডিএক্স। সো আমরা এক পাশে তো গুণ করতে পারি না, যে কোনো জিনিস গুণ করলে উভয় পাশে গুণ করতে লাগবে। তার মানে এই পাশে ডি বাই ডিএক্স এক্সট্রা লিখছি, এই জন্য এই পাশেও ডি বাই ডিএক্স লেখা লাগবে। ঠিক আছে, এরপরে যা আছে তাই, এক্স টু দা পাওয়ার -4 ইজ ইকুয়াল টু, এখন এইটাকে তো আর আমরা সমাধান করব না, সমাধান করব এইটাকে, কারণ এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, তাই না? আর মান আমার এটারই দরকার, এটা মানেই হচ্ছে অন্তর্কলন। ঠিক আছে, এর আগের ক্লাসে বুঝাইছি। যারা বুঝতে পারতেছো না এই ক্লাসে অন্তর্কলন কেন আমি একে বলতেছি, তারা ওই ক্লাসটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, তাহলে এইখানে দেখো তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়? এখানে হচ্ছে এক্স এর সামনে কিছু নাই আর এক্স এর পাওয়ারে আছে ইনভার্স 4। তাহলে এই ইনভার্স 4টা তোমাদের সূত্রে, 1 নম্বর সূত্রে দেখো এখানে এন এর জায়গায় বসছে, তাই না? তার মানে ইনভার্স 4 এটা পুরোটাই হচ্ছে তোমার সূত্রের এন এর মান। ঠিক আছে, তাহলে সূত্র মতে আমরা কি লিখতে পারি? প্রথম হচ্ছে এন লিখতে পারি সূত্র অ্যাপ্লাই করে দিলে।
মানে পাওয়ারে যে আছে সে সামনে চলে আসবে। তাহলে পাওয়ারে কে আছে এখানে -4, হ্যাঁ, তাহলে -4 কি হবে সামনে চলে আসবে। তারপর কি হবে, তারপর হচ্ছে মেইন চলক বসে, যে x ছিল মেইন চলক x বসে, তাহলে এখানে মেইন চলক কে x, এই জন্যই x বসবে। এরপর কি হবে, পাওয়ারে যে ছিল মানে n, n থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ারে এখানে আছে -4, তাহলে -4 থেকেই 1 কি হবে, বিয়োগ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু -4 x ইনভার্স কত হবে, -4 আর -1 দুইটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে, কারণ উভয়ের সামনে মাইনাস চিহ্ন আছে। উভয়ের সামনে একই চিহ্ন থাকলে সেই চিহ্নটা দিয়ে যোগ করে দিতে হয়। যেমন যদি এখানে 4 + 1 থাকতো, তাহলে এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এর সামনে প্লাস, তাহলে প্লাস দিয়ে 4 একে 5, ঠিক আছে। আর যদি -4 -1 থাকে, তার মানে উভয়ের সামনে মাইনাস চিহ্ন, এই জন্য মাইনাস নিবা, দুইটা যোগ করে দিবা, 4 একে 5, ঠিক আছে, নিয়ম একই। ওকে, আশা করি ক্লিয়ার আছে। তাহলে আমাদের অ্যান্সার কি পাচ্ছি আমরা, এই যে এটাই আমাদের অ্যান্সার পাচ্ছি। ক্লিয়ার? এরপরে আমরা আসি, আহ, আমরা এখন হচ্ছে একটু বড় ম্যাথে যাই। তাহলে 2 নাম্বার ম্যাথ লিখো। কত নাম্বার? 2 নাম্বার। কি দেওয়া আছে, দেওয়া আছে যে y is equal to 9x to the power 6, তারপর -3x to the power 5, তারপর হচ্ছে আছে -80, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকেও অন্তর্কলন করতে বলা হয়েছে। হ্যাঁ, অন্তর্কলন করব। অন্তর্কলন করলে কি করব, আগে ডি বাই ডি নিব। কি নিব ভাইয়া? ডি বাই ডি। এরপর কি করব, স্বাধীন চলক লিখবো নিচের ডি এর সাথে। স্বাধীন চলক কিভাবে বুঝবো, যে একাই থাকবে না, একাই আছে, এক্স আছে, একাই নাই, এর সাথে অনেক কিছু আছে, যোগ বিয়োগ অবস্থায় আছে, পাওয়ার আছে, সহগ আছে, অনেক কিছু আছে। তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে নিচে হচ্ছে কি লিখবো, ডি এর সাথে এক্স, আর উপরের ডি এর সাথে কি লিখবো, অধীন চলক। অধীন চলককে ওয়াই। কিভাবে বুঝলাম ভাইয়া, ওয়াই একাই আছে, এইভাবে বুঝলাম, ঠিক আছে। যেমন আচ্ছা উদাহরণ না দিয়ে থাকে, এখন ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে ওয়াই ছিলই আগে থেকে, এক্সট্রা লিখছি ডি বাই ডিএক্স, তাহলে এই পাশেও এক্সট্রা ডি বাই ডিএক্স নিয়ে আসতে হবে। বাদ বাকি যা কিছু ছিল তা কিছু বসে দিতে হবে, মানে 9x টু দা পাওয়ার 6 -3x টু দা পাওয়ার 5 -80। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু, এটার মান তো আমার দরকার, তাহলে আমরা হচ্ছে সূত্র ফেলবো কাকে, এই পাশের অংশকে। এই পাশের অংশকে সূত্র ফেললে আমরা এর আগের দিন ভাঙ্গায় ভাঙ্গায় লিখছিলাম, ঠিক আছে। আমরা না ভাঙ্গেও সরাসরি লিখতে পারি। কিভাবে ভাইয়া? এই যে দেখো, প্রথমে আমরা হচ্ছে এইটুকু অংশের কাজ করব, 9x টু দা পাওয়ার 6, ঠিক আছে। তারপর মাইনাস দিয়ে পরের অংশের কাজ করব, আবার মাইনাস দিয়ে পরের অংশের কাজ করব, এভাবে করব। তাহলে আমাদের না ভাঙাইলেও চলে, ঠিক আছে। ওকে, তাহলে না ভাঙাই চললে আমরা না ভাঙাই করব। না ভাঙে আমরা কিভাবে করব, তাহলে প্রথমে প্রথম অংশের কাজ করি। প্রথম অংশের কাজ করলে কি হবে, দেখো 9 আর হচ্ছে 6 গুণ করে দেব। কেমনে ভাইয়া? এই যে 2 নাম্বার সূত্রটা দেখো, 2 নাম্বার সূত্র মতে যে x এর সামনে যে ছিল মানে সহগ, সহগ কে ছিল, a ছিল সহগ, আর পাওয়ারে কে ছিল, পাওয়ারে ছিল n। কি হয়েছে, সূত্র অ্যাপ্লাই করার পর এই যে সহগ আর n, পাওয়ার n দুইটাই কি হয়েছে, গুণ হয়ে গেছে। গুণ, এর সামনে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এরা পরস্পর কি হয়েছে, গুণ হয়ে গেছে। তাহলে সেম কাজ আমরা করতে পারি, এই যে সহগ x এর সামনে যে আছে সহগ 9, আর x এর পাওয়ারে যে আছে সেটা হচ্ছে তোমার পাওয়ার, এক কথায় x এর উপর যে আছে সেটা পাওয়ার। তাহলে পাওয়ার আর সহগ কি হয়ে গেছে, সূত্রে গুণ হয়ে গেছে। আমরাও গুণ করে দিব, মনে মনে গুণ করে দাও। 6 লং কত হয়, 5 লং 45, 6 লং 54। তাহলে তোমরা এখানে সরাসরি 54 লিখে দাও, ঠিক আছে, সরাসরি 54 লিখে দাও। তারপর হচ্ছে কি বসে, মেইন চলক বসে x, ঠিক আছে। এখানে মেইন চলককে x। মেইন চলক কিভাবে বুঝবো ভাইয়া, এই যে ডি এর সাথে নিচে যে চলকটা আছে সেই চলকটা হচ্ছে তোমার স্বাধীন চলক, আর স্বাধীন চলকটাই যদি হচ্ছে যাকে অন্তর্কলন করতেছি সেখানে থাকে, তাহলে সেটা হচ্ছে মেইন চলক। তাহলে মেইন চলক বসে মেইন চলক বসাই দিব, মেইন চলক x। এরপর কি হয়েছে ভাইয়া, এরপর পাওয়ারের যে n ছিল সেই n থেকে 1 বিয়োগ হয়েছে। তাহলে আমরা এখানে পাওয়ারে কত আছে, 6, মানে n এর মান এখানে কত, 6। তাহলে 6 থেকে কি হবে, সূত্র অ্যাপ্লাই করলে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় ভাইয়া, কত হয়, 5, তাই না। 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 54 x টু দা পাওয়ার 5। এইটুকু অংশের রেজাল্ট পেলাম আমরা, ঠিক আছে, প্রথম অংশের রেজাল্ট পেলাম। এরপর মাইনাস চিহ্ন আছে না, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দাও। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর কি কাজ করব, এরপর সেম জিনিস আবার হচ্ছে 2 নাম্বার সূত্রটা পড়বে। কিভাবে পড়বে, এই যে a এর মান কত এখানে 3, আর n এর মান কত এখানে 5, তাই না। তাহলে প্রথমে a আর n কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে না। তাহলে এখানে 3 আর 5 কি হবে, গুণ হয়ে যাবে। 3 5 গুণ করলে কত হয়,
15। তারপর হচ্ছে কি আছে, এক্স চলক, এই যে এক্স ছিল এক্স চলকটাই বসে, তাহলে এখানে কি আছে এক্স আছে, তাহলে এক্স টাই বসবে। হ্যাঁ, এক্স টাই কখন বসবে, যখন হচ্ছে এই যে নিচে এক্স থাকবে, এই যে নিচে এক্স আছে এই জন্য কিন্তু এখানে এক্স বসছে, নাহলে বসতো না। ঠিক আছে। আচ্ছা, তারপর কি হবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে, এন থেকে এক বিয়োগ হয়েছে, পাওয়ারে এন এর মান কত আছে এখানে 5, 5 থেকে এক বিয়োগ হলে কত হয় ভাইয়া, 5 থেকে এক বাদ তাহলে থাকে 4, তাই না? তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এরপর এই সূত্র, এটা কোন সূত্র পড়বে দেখো, এটা হচ্ছে শুধুমাত্র কত আছে, 80 আছে। কার সাপেক্ষে অন্তরকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে। কিন্তু এই 80 এর সাথে কি এক্স আছে, নাই। এক্স না থাকলে ওটা ধ্রুবক, ধ্রুবক হলে ওর মান 0, 3 নাম্বার সূত্রের মধ্যে দেখো, এখানে 2 এর সাথে নিচে কে আছে, এক্স আছে, বাট এইখানে যাকে অন্তরকরণ করতেছি এইখানে তার সাথে এক্স চলকটা নাই, মিসিং। যদি না থাকে তাহলে এটা ধ্রুবক, ধ্রুবক হইলে তার মান কত হবে, 0 হবে। ঠিক আছে। তাহলে এখানে এক্স আছে, এখানে যাকে অন্তর্করণ করতেছি মানে -80 কে অন্তর্করণ করতেছি, এই 80 সাথে এক্স না থাকায় এইটা হচ্ছে এখন ধ্রুবক হয়ে গেছে, ধ্রুবক হলে এর মান 0, তাহলে এখানে -0। ক্লিয়ার? ওকে। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া, দেখো ইজ ইকুয়াল টু, এখন আমরা আহ মানে জিরোটা বাদ দিয়ে লিখে অ্যান্সার করে দিতে পারি, অথবা যদি কমন যায় তাহলে কমন নিতে পারি। এখন কমন যাবে কিনা দেখো, 5 আর 1 6, 4 3 4 5 9। ঠিক আছে, এই যে কমন নিতে পারবা কিনা এগুলো একটা পদ্ধতি শিখাচ্ছি তোমাদেরকে। দেখো, এক দ্বারা তো ভাগ গেলেও লাভ নাই, আমরা এক তো কমন নিব না, তাই না? নিব হচ্ছে 2 দ্বারা ভাগ গেলে, 2 দ্বারা একে গেলেও একে যায় না। কিভাবে বুঝলাম 2 দ্বারা একে ভাগ যাবে, কারণ শেষে বিজোড় সংখ্যা সরি জোড় সংখ্যা আছে, এই জন্য আমরা বুঝলাম এটাকে 2 দ্বারা ভাগ যাবে, বাট এটাকে সম্ভব না 2 দ্বারা ভাগ করা, তাই না? তাহলে 3 দ্বারা ভাগ যায় কিনা দেখি, 3 দ্বারা ভাগ যাবে কিনা এটা তুমি যদি হচ্ছে দেখতে যাও, তাহলে তোমাকে এই যে সংখ্যা দুইটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। 4 প্লাস 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হয় বলতো, 9। 9 কে 3 দ্বারা ভাগ গেলে এটাকে 54 কেও 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, 9 কে 3 দ্বারা তো ভাগ যায়, তোমরা সবাই জানো। সেম জিনিস এখানে 15, 5 আর 1 যোগ করলে কত হবে, 5 আর 1 যোগ করলে হবে 6। হ্যাঁ, 6 কে 3 দ্বারা ভাগ যায় অবশ্যই, তাহলে এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এগুলো শর্টকাট ট্রিক্স আর কি। অ্যাকচুয়ালি তোমরা বড় বড় সংখ্যা, এগুলো তো ছোট সংখ্যা, এগুলো তো বোঝা যায় যে ভাগ যাবে কিনা, কিন্তু বড় বড় সংখ্যা যদি ভাগ যাবে কিনা এটা বুঝতে পারো, মানে বুঝতে অসুবিধা হয় 3 দ্বারা ভাগ যাবে কিনা, তখন সংখ্যাটার সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্ট গুলো আছে সবগুলাই যোগ করে দিবা। যোগ করে দিয়ে তারপর হচ্ছে যদি দেখো যে যেই সংখ্যাটা রেজাল্ট পাইছো সেটা যদি হচ্ছে তোমার 3 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই যাবে। আর তাহলে ধরো হচ্ছে এরকম সংখ্যা, ধরো 5 0 0, হ্যাঁ 0, তারপর হচ্ছে ধরলাম 3 দিলাম, 4 দিলাম, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা। এখন যদি তোমাকে বলে, তোমার তো এটা জটিল লাগবে অবশ্যই, তখন কি করে দিবা, সবগুলো সংখ্যা যোগ করে দিবা। তাহলে 4 3 যোগ করলে 7, 7 0 0 7 7, 7 আর 5 যোগ করলে কত হয়, 7 5 13, সরি 12 হয়, 7 5 12 হয়। ঠিক আছে, তো 12 কে এখন 3 দ্বারা ভাগ যায় কিনা, 12 কে 3 দ্বারা ভাগ যায়। তারপরে যদি তুমি যদি বুঝতে না পারো যে 12 কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে তুমি 1 আর 2 দুটাই যোগ করে দাও, 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে 3 কে তো 3 দ্বারা ভাগ যায়, তাই না? আচ্ছা, তার মানে এই টোটাল সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে যত বড়ই সংখ্যা থাক 3 দ্বারা ভাগ যায় কিনা এটা তোমরা আসলে এইভাবে খুঁজে পাবা, মানে সবগুলো যোগ করে দিয়ে 3 দ্বারা ভাগ গেলে বড় সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ যাবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কত কমন নিতে পারি, অবশ্যই 3 কমন নিতে পারি, কারণ দুইটাকে 3 দ্বারা ভাগ যায়। তারপর হচ্ছে সর্বনিম্ন x এর পাওয়ার কত, 4, তাহলে আমরা এইটা কমন নিতে পারি, x এর পাওয়ার 4 কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিলে কত থাকে, 54 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 একে 3, 3 আসছে 24 মানে 18। ঠিক আছে, 54 কে 3 দ্বারা ভাগ করলে 18 পাওয়া যাচ্ছে। যারা হচ্ছে করতে পারবে না মুখে মুখে, তারা ক্যালকুলেটর ইউজ করবা। আচ্ছা, x টু দা পাওয়ার 5 থেকে x টু দা পাওয়ার 4 কমন নিয়ে নিছো, তাহলে কত থাকবে, শুধুমাত্র একটা x থাকবে। কমন নিয়ে আনা মানে ভাগ দিয়ে দেওয়া। ঠিক আছে, এই যে 54 x টু দা পাওয়ার 4 থেকে কমন নিছো 3x, সরি এর 5 না, 5 থেকে কমন নিয়ে নিছো 3x টু দা পাওয়ার 4, তাহলে এখানে তুমি ভাগ করে দিবে এক কথায়, যে 3 একে 3, তাহলে 2 থাকে 4 থাকে 3 আসছে 24। হ্যাঁ, আর হচ্ছে এই যে x টু দা পাওয়ার 4 কে x টু দা পাওয়ার 5 কে x টু দা পাওয়ার 4 দ্বারা কাটলে থাকে x। ঠিক আছে, তাহলে এই যে 18x এখানে বসাই দিলাম, তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। সেম ভাবে 15x টু দা পাওয়ার 4 কে 3x টু দা পাওয়ার 4 দ্বারা ভাগ করো, তাহলে 15 কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। ঠিক আছে, আর x টু দা পাওয়ার 4 তো কমন নিয়ে নিছি, তাহলে শুধুমাত্র 5 থাকে, আর 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা 0 আর ওখানে ইয়ে করতেছি না, তাহলে অ্যান্সার আমরা এটা রাখতে পারি।
অথবা আমরা হচ্ছে উপরের লাইনটাও অ্যান্সার রাখতে পারি, শুধুমাত্র জিরোটাকে মুছে ফেলবো। ঠিক আছে, জিরোটাকে মুছে ফেললে এটা অ্যান্সার রাখতে পারি। তোমাদের খুশি, যেটা খুশি রাখতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আসো আমরা আরো একটা ম্যাথ প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে হবে, আমাদের অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমরা দেখা যায় যে অনেক জায়গায় কোর্স করবা যেখানে হচ্ছে এরকম একটা ম্যাথ করে দিল, প্র্যাকটিস নাই। ঠিক আছে, ওই ওই জায়গায় কিন্তু হচ্ছে তোমার পরে ততটা উপকৃত হতে পারবে না এক কথায়। ঠিক আছে, কারণ তুমি তো হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, টিচার হইতে হবে এমন যেন হচ্ছে তোমাকে আহ কি হবে মানে যেগুলো শেখানো সেগুলো তো শেখাচ্ছে আলহামদুলিল্লাহ, প্লাস এর সাথে হচ্ছে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করাইতে হবে। ঠিক আছে, তোমাদের যদি প্র্যাকটিস করার সময়ও না থাকে তাহলে তোমাদের জন্য কি করা যায় মানে তোমরা যেন প্র্যাকটিস করতে পারো, এই জন্য তোমাদের ওই রিলেটেড যে ম্যাথ গুলো সেগুলো অন্তত দেখাই দিতে হবে যে এখানে এখানে এই ম্যাথ গুলো পাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে দেখানোর কিছু নেই, আমরা এখানে সরাসরি প্র্যাকটিসই করতেছি। হ্যাঁ, তোমরা হচ্ছে যারা ভাববা যে হচ্ছে আমি ভাইয়া দেখে করবো না, হ্যাঁ, আমি নিজে থেকে প্র্যাকটিস করব। সো তুমি খালি বোর্ডে দেখবা যে প্রশ্নটা যখন তুলতেছি তখন একটু দেখে নিবা, দেখে নিয়ে চোখ নিচে নামাই ফেলবা, নিচে নামাই ফেলে নিচে নিজে নিজে করে ফেলবা। নিজে করতে কিন্তু এত এত সময় লাগবে না যতক্ষণ ধরে বুঝাইতে সময় লাগে। ঠিক আছে, নিজে করে ফেলাই, তারপর হচ্ছে দেখবা বোর্ডের দিকে আবার ভাইয়া তখন কি করাচ্ছে, তখন ভুল গেছে নাকি সঠিক আছে সেটা তখন মিলাই নিবা। হ্যাঁ, আচ্ছা, দেখো এরপরে আমরা করাচ্ছি হচ্ছে ধরো আহ এইবার হচ্ছে স্বাধীন চলক অধীন চলক আমরা পরিবর্তন করে দিই। ধরো হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কি দিলাম, 4p² মাইনাস 9p+2, এটা দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে আমরা এখন অন্তর্কলন করব। কিভাবে করবো ভাইয়া? প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ডি বাই ডি লিখা। কি লিখা? ডি বাই ডি। নিচের ডি এর সাথে লিখবো স্বাধীন চলক। স্বাধীন চলক এখানে কি? স্বাধীন চলক এখানে অবভিয়াসলি পি। কারণ কি? পি ওই দলবল নিয়ে আছে, একাই নাই, তাহলে পি হচ্ছে স্বাধীন চলক। আর কিউ এখানে একাই আছে। ঠিক আছে, এই জন্য কিউ হচ্ছে অধীন চলক, এই জন্য উপরে অধীন চলক হচ্ছে উপরে ডি এর সাথে বসে। তাহলে ইজ ইকুয়াল টু, ভাইয়া এই পাশে কিউ ছিল, কিউটা ছিলই, এক্সট্রা লিখছি, তাহলে কি ডি বাই ডিপি লিখছি। তাহলে এই পাশে ডি বাই ডিপি এক্সট্রা লিখছি, তার মানে এই পাশেও ডি বাই ডিপি লেখা লাগবে, বাকি যা কিছু আছে তার সবকিছুই থাকবে। -9p+2, তাহলে ইজ ইকুয়াল টু, এখন আমরা একটা একটা করে ধরবো, সূত্র ফেলবো, তাই না? তাহলে প্রথমত ধরি হচ্ছে 4p²। 4p² কোন সূত্রে পড়বে ভাইয়া? 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্র মতে এই যে এক্স এর সামনে এ আছে, এক্স এর এখানে এক্স নাই, এখানে পি দিয়ে প্রকাশ করছি, তো পি এর সামনে কি আছে? 4 আছে। ঠিক আছে, আবার এক্স এর পাওয়ার কি আছে? এন আছে, এখানে এন এর মান কত? এখানে 2 আছে দেওয়া, তাই না? তাহলে কি হচ্ছে, সূত্র অ্যাপ্লাই করলে প্রথমে এ আর এন গুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে 4 আর 2 গুণ হয়ে যাবে, 4 দুগুণা 8। তারপর মেইন চলক আসবে। মেইন চলক এখানে এক্স ছিল, কারণ এখানে স্বাধীন চলক এক্স ছিল, এই জন্য এখানে এক্স আছে, তখন এটা মেইন চলক। আর এখানে স্বাধীন চলক আছে পি, এই জন্য এখানে পি আছে, এই কারণে এটা হচ্ছে এখন স্বাধীন চলক, সরি, এখন মেইন চলক হচ্ছে পি, তাই না? তাহলে মেইন চলক বসবে, মেইন চলক বসে দিলাম পি। এরপর কি হবে? এরপরে এই যে এন ছিল, এন থেকে এক বিয়োগ হবে, তাহলে এখানে এন এর মান কত? 2। 2 থেকে এক বিয়োগ হলে কত থাকে ভাইয়া? 1 থাকে। সেই 1 আর লিখে প্রকাশ করতে হয় না, কোন চলকের উপর পাওয়ার না থাকা মানে তার পাওয়ার 1 থাকা। ওকে, আচ্ছা, তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এরপর কি করবো ভাইয়া? এই যে এটার কাজ করব। এই যে আমরা হচ্ছে একটা শিখছি, দেখো ডি বাই ডি এক্স, শুধুমাত্র এক্স থাকলে এর মান 1, তাহলে এইখানেও তোমরা ডি বাই ডিপি শুধুমাত্র পি থাকলে, পি চলক দিয়ে যদি প্রকাশ করি, এটা এক্স দিয়ে প্রকাশ করছি, এটা যদি পি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি বাই ডিপি শুধুমাত্র পি থাকলে এর মান কত হবে? 1 হবে। কিন্তু পি কিন্তু একাই নেই, এখানে পি এর সামনে একটা সহগ আছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এর আগের ক্লাসে বলছিলাম, তোমরা নোট আকারে লিখে রাখতে পারো, যে যাকে আমরা অন্তর্কলন করতেছি সেই চলকটার মানে কোন চলকের পাওয়ার যদি দেওয়া না থাকে, অর্থাৎ তার পাওয়ার কোনো কিছু দেওয়া না থাকা মানে তো 1 থাকা, তাই না? কোন চলকের পাওয়ার না দেওয়া থাকলে তার পাওয়ার হচ্ছে 1, আর 1 যুক্ত চলকের, হ্যাঁ, যাই সহ তাই অ্যান্সার, যদি সরি অন্তর্কলন যখন করবো তখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর পাওয়ার কিছু দেওয়া নেই মানে এর পাওয়ার 1 আছে, আর 1 থাকলে যাই সহ তাই অ্যান্সার। সহগ কত এখানে? 9, তাহলে 9 অ্যান্সার।
কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে ওই যে ডি বাই ডিপি শুধুমাত্র পি এর মান তো 1, আর আমরা জানি সহগের কোনো পরিবর্তন হয় না অন্তর্কলন করলে, তাহলে নয়ের তো কোনো পরিবর্তন হবে না, নয় তো নয়ের জায়গায় বসবে। বাট পি কে অন্তর্কলন করলে তার মান পাবো আমরা 1, তাহলে 1 আর 9 গুণ করলে 9 পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা শর্টকাটে বলতে পারি যদি আমরা হচ্ছে আহ এক মাত্রার চলককে কি করি, অন্তর্কলন করি, তাহলে তার যাই সহগ থাকবে তাই অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এখানে যেমন x এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এখানে কিন্তু এর সামনে কোনো কিছু গুণ অবস্থায় নাই মানে এর সামনে কিন্তু 1 আছে, অর্থাৎ এর পাওয়ার 1 থাকার কারণে এর সহগ কত, সামনে কিছু নাই মানে 1 আছে, 1 হওয়ার কারণে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমরা কার সাপেক্ষে অন্তর্কলন করতেছি এবার, পি চলকের সাপেক্ষে, এই যে স্বাধীন চলক পি, পি চলকের সাপেক্ষে অন্তর্কলন করতেছি, বাট 2 এর সাথে পি চলকটা নাই, তাহলে এটা ধ্রুবক হয়ে যাবে 3 নাম্বার সূত্রের মধ্যে, তাহলে এর মান কত হবে, ইজ 0, ঠিক আছে। তাহলে এখানে 0 বসাই দিতে পারি, ইজ ইকুয়াল টু 9p মাইনাস 8p মাইনাস 9, কারণ জিরোর কোনো ভ্যালু নেই আর ওটা লিখতেছি না, তাহলে এটাই অ্যান্সার। খুবই সহজ না ভাইয়া? অনেক সহজ। ক্লাসটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ, আমি একটু কালির ভরাই, মানে কলমের কালি কম দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা পরবর্তী মেসে চলে যাই। 4 নাম্বার, 4 নাম্বারে আমরা করব, এটাও পি কিউ দিয়ে করব। কিউ ইজ ইকুয়াল টু, ধরো দেওয়া আছে হচ্ছে 150 মাইনাস পি টু দ্য পাওয়ার 3/4 দেই, 3/4। ওকে, তাহলে আমাদের এটাকেও আমরা অন্তর্কলন করব। অন্তর্কলন করা মানে হচ্ছে কি, ডি বাই ডি প্রথমে লিখবা, এরপর স্বাধীন চলক বসবে নিচে, দল বল নিয়ে আছে কে পি, তাহলে পি স্বাধীন চলক, আর অধীন চলক বসবে উপরে, দল বল নিয়ে নাই কার, মানে একাই আছে কি কিউ, তাহলে কিউ হচ্ছে অধীন চলক, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এই পাশে কিউ ছিল, এই এক্সট্রা লিখছি ডি বাই ডিপি, তার মানে এই পাশেও এক্সট্রা ডি বাই ডিপি নেওয়া লাগবে, তারপর যা আছে তাই 150 মাইনাস পি টু দা পাওয়ার কত আছে, 3/4। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, আমরা এখন এটাকে সরি অন্তর্কলন করব। অন্তর্কলন করলে কি হবে, এখানে 150 দেওয়া আছে, আমাদের কার সাপেক্ষে অন্তর্কলন করতেছি, এই যে নিচের ডি এর সাথে যে পি চলকটা আছে এর সাপেক্ষে, কিন্তু এই 150 এর সাথে পি নাই, তাহলে না থাকলে এটা ধ্রুবক, এই যে 3 নাম্বার সূত্র মতে, তাহলে তার মান কত হবে, 0, তাহলে এখানে আমরা সরাসরি 0 বসাই দিতে পারি, তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন আমরা এবার পি এর উপর পাওয়ার দেওয়া আছে কিন্তু সামনে কোনো সহগ নেই, তাহলে এটা 1 নাম্বার সূত্রের মতো, দেখো এক্স এর উপর পাওয়ার ছিল বাট সামনে কোনো সহগ নেই, তাহলে কি হয়েছে, প্রথমত পাওয়ারটা সামনে চলে আসছে, তাই না, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারের জায়গায় কি আছে 3/4, তাহলে 3/4 সামনে চলে আসবে। এরপর মেন চলক বসবে, মেন চলক কেমনে বুঝবো, এই যে স্বাধীন চলক যেটা, সেটাই যদি এখানে থাকে তাহলে সেটা মেন চলক, স্বাধীন চলক এখানে পি, এটাই আছে এখানে, তাহলে এটা মেন চলক, তাহলে মেন চলক পি, পি বসাই দিলাম। তারপর কি করব, এই যে n থেকে 1 বিয়োগ হবে, হ্যাঁ, মানে পাওয়ারে যে ছিল তার থেকে 1 বিয়োগ হবে, পাওয়ারে কি আছে 3/4 আছে, তাহলে 3/4 থেকে 1 বিয়োগ হবে। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু, জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে জিরো কে আর লিখতেছি না, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তারপর 3/4 আছে রাখলাম, পি পাওয়ারে কত হবে, পাওয়ারে হবে তোমার -1/4। কিভাবে পাইলাম ভাইয়া, কিভাবে পাইলাম এটার রেজাল্ট, এটার উত্তর আমি এর আগের ক্লাসেও দিছিলাম তোমাদের, হ্যাঁ, শর্টকাট করার নিয়ম বলে দিছিলাম, যে যদি একটা ভগ্নাংশ থাকে এরপর যদি -1 থাকে, তাহলে আমরা অবভিয়াসলি নিচেরটা থেকে উপরেরটাকে বাদ দিব, ঠিক আছে। সব সময় আমরা নিচেরটা থেকে উপরেরটাকে বাদ দিব, নিচেরটা থেকে উপরেরটাকে বাদ দিলে কত থাকে বলতো, 1 থাকে, 1, -1 থাকে, হ্যাঁ। আচ্ছা, মাইনাস চিহ্নটা কেন আসবে, মাইনাস চিহ্নটা আসার কারণ আছে, দেখো 3/4 -1 লসাগু করলে কত হবে, দেখো 4, তাহলে 3 - 4, ওকে, ইজ ইকুয়াল টু -1/4, ঠিক আছে। ঠিকই তো আছে। তাহলে দেখো এখানে হচ্ছে
না, নিচেরটা থেকে আমরা বাদ দিব না, আমরা সরাসরি বাদ দিব, উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিব। ঠিক আছে, উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিব, এটাই ভ্যালিড হবে। ওকে, তাহলে হচ্ছে দেখো উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিলে 3 - 4, তাহলে ইজ ইকুয়াল টু -1। ওকে, সবসময় উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিব, এটাই হচ্ছে শর্টকাট। ওকে, তাহলে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব। ঠিক আছে, প্রথমে ভুল বলছিলাম, নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব, এটা ভুল বলছিলাম, উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে 3 - 4 করলে -1 হবে, যেটা ফলাফল পাবো সেটা উপরে আর নিচে যা আছে তাই। ওকে, তাহলে আহ এটা যদি আমরা হচ্ছে এখন আহ কিভাবে রাখতে পারি, এটাই অ্যান্সার দিতে পারি আমরা, সমস্যা নেই, এটাই অ্যান্সার দেবো এখন, আর কিছু করার দরকার নেই। ওকে, তাহলে আমরা আরো একটা নতুন মেথে চলে যাই। এইবার আমরা স্বাধীন চলক ইউভি নিয়ে কাজ করব। ঠিক আছে, স্বাধীন চলক যাই দেওয়া থাক, আমাদের বেসিক ঠিক থাকলে, আমাদের স্বাধীন চলক যাই দেওয়া থাক, তাতে কোনো সমস্যা হবে না, আমরা মেথ সবসময় হচ্ছে পারবো ইনশাল্লাহ। দেখো এবার দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 100 - 3v, এর উপর হচ্ছে কিউব প্লাস 7v। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব এখন, এটাকে আমরা হচ্ছে অন্তর্কলন করব। অন্তর্কলন করলে কি করব, প্রথম কাজ কি, প্রথম কাজ আমি তোমাদের বারবার বলতেছি যে ডি বাই ডি নিব, তারপর হচ্ছে নিচের ডি এর সাথে নিব স্বাধীন চলক। স্বাধীন চলক যে দলবল নিয়ে থাকবে, দলবল নিয়ে আছে ভি, তাহলে নিচে ভি, আর যে একাই থাকবে সে অধীন চলক, একাই আছে ইউ, তাহলে অধীন চলক ইউ। তাহলে ইজ ইকুয়াল টু ইউ আগে থেকে ছিল, বাট এখানে আরো এক্সট্রা লিখছি ডি বাই ডিভি, তাহলে এই পাশেও ডি বাই ডিভি নিতে লাগবে অবশ্যই। তারপর যা আছে তাই 100 - 3v এর উপর কিউব প্লাস 7v, তাহলে ইজ ইকুয়াল টু, এটার মান আমাদের দরকার এখন, এটা মানেই হচ্ছে কি অন্তর্কলন। ঠিক আছে, এটার মানেই অন্তর্কলন, তাহলে মান আমার এটারই দরকার, তাহলে রেজাল্ট আমরা পাবো এই পাশ থেকে, তাই না? তাহলে এই যে এটাকে অন্তর্কলন করলে কি হবে ভাইয়া, ভি হচ্ছে স্বাধীন চলক, 100 এর সাথে ভি আছে নাই, না থাকার কারণে এর ধ্রুবক, এই যে 3 নম্বর সূত্র মতে এর মান তো কত, 0, তাহলে 0 বসাই দিলাম, মাইনাস আছে মাইনাস রাখলাম। এরপর এই যে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করবো এটা, হ্যাঁ, এক্স এর সামনে সামথিং আছে, মানে ভি এর সামনে এখানে সামথিং আছে এবং ভি এর পাওয়ারও আছে, এখানে এক্স এর পাওয়ার ছিল। তাহলে প্রথম কাজ কি, প্রথম হচ্ছে এই যে এ আর এন মানে হচ্ছে পাওয়ার আর সহগ গুণ করে দিব, পাওয়ারে আছে 3, সহগে আছে 3, গুণ করে দিলে 3 × 3 = 9। ঠিক আছে, 3 × 3 = 9। এরপর হচ্ছে মেইন চলক বসছে, দেখো, তাহলে মেইন চলককে এখানে এই যে স্বাধীন চলক ভি, এখানেও আছে ভি, তাহলে মেইন চলক ভি, তাহলে ভি বসাই দিব। তারপর কি হবে ভাইয়া, তারপর যে পাওয়ারে ছিল এন, এন থেকে 1 বিয়োগ হয়ে যাবে, পাওয়ারে আছে এন এর মান এখানে 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে এখানে পাওয়ারে থাকবে 2। ওকে, পাওয়ারে থাকবে কত ভাইয়া, 2 থাকবে। তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, সেম জিনিস এখানে দেখো। এবার আমি হচ্ছে এখানে শুধুমাত্র ভি আছে, ভি এর পাওয়ার কিছু নেই, আচ্ছা আমরা এটা 2 নম্বর সূত্র দিয়েই করতে পারি, 4 নম্বর সূত্র আমরা কল্পনা করব না এখানে। ঠিক আছে, পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, 1। ঠিক আছে, কত আছে ভাইয়া, 1 আছে, তাহলে 1 থাকলে পাওয়ার আর সব গুণ হয়ে যাবে প্রথমে, তাহলে 1 আর 7 গুণ হয়ে গেলে 7 × 7। ঠিক আছে, 7 থেকে কত হবে, 7 থেকে 7 হবে, তাহলে 7, তারপর মেন চলক ভি বসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে এখানে কিছু পাওয়ার ছিল না, 1 ছিল, 1 থেকে 1 বাদ দিলে এর পাওয়ার কত হবে, তাহলে 0। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি বলতো ভাইয়া, 1, 1। ঠিক আছে, তার মানে v⁴ এর মান কত, 1, তাহলে আমি লিখতে পারবো ইজ ইকুয়াল টু -9v এর উপর স্কয়ার, 9v এর উপর স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, আর এটার মান তো 1, ভি এর উপর পাওয়ার 0, তাহলে 1 আর 7 গুণ করলে 7 থেকে 7, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার আছে। এরপরে আজকে আমরা হচ্ছে আহ আরো একটা ম্যাথ করি, ধরো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করানোর দরকার। দেখো এইবার আবার আমরা হচ্ছে পি কিউ দিয়ে করবো, এবার কিউ হচ্ছে অধীন চলক, ইজ ইকুয়াল টু দেওয়া আছে হাফ পি টু দা পাওয়ার কিউব, তারপর দেওয়া আছে হচ্ছে -1/4 পি টু দা পাওয়ার স্কয়ার, দেন হচ্ছে দেওয়া আছে -2p প্লাস 10। ওকে, এটা এখন আমরা কিভাবে সমাধান করব, দেখো অন্তর্কলন করব, তাই না? তাহলে অন্তর্কলন করা মানে হচ্ছে প্রথম কাজ কি ভাইয়া, প্রথম কাজ হচ্ছে ডি বাই ডি নেওয়া, হ্যাঁ, এরপর হচ্ছে নিচের ডি এর সাথে স্বাধীন চলক, স্বাধীন চলক কি, যে দলবল নিয়ে যে আছে পি, তাহলে পি হচ্ছে নিচে বসবে, আর যে একাই আছে সে অধীন চলক কিউ, এ বসবে উপরের ডি এর সাথে। তাহলে ইজ ইকুয়াল টু, কিউ তো আগে থেকে ছিল, এক্সট্রা লিখছি ডি বাই ডিপি, তাহলে এই পাশেও ডি বাই ডিপি বসবে। ওকে, তারপর যা আছে তাই, হাফ পি টু দা পাওয়ার কিউব -1/4 পি এর উপর স্কয়ার -2p প্লাস 10। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এটা মানে এখন কি অন্তর্কলন আমরা বুঝতেছি, তাহলে এই পাশে নিয়ে কাজ করব আমরা।
তাহলে এবার পাওয়ারে আছে 3, হ্যাঁ, এই যে 2 নাম্বার সূত্রের মধ্যে পাওয়ারে আছে 3 n এর মান, আর p এর সামনে আছে হাফ, তার মানে এটা হচ্ছে a এর মান, হাফ টাকার মান a এর মান। কি হয়েছে, এই যে মানে তোমার সহগ এবং পাওয়ার গুণ হয়ে গেছে, তাহলে সহগে আছে হাফ আর পাওয়ারে আছে কত 3, গুণ হয়ে যাবে দুইটাই, তাহলে হাফ ইন্টু 3। ওকে, তারপর মেন চলো p, বসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, পাওয়ারে কত আছে 3, 3 থেকে 1 বিয়োগ দিলে কত থাকবে 2, তারপর মাইনাস আছে মাইনাস রাখে দিলাম, সেম আবার 2 নাম্বার সূত্র পড়বে, দেখো পাওয়ারে 2 আছে, সহগে আছে 1/4, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে সহগ আর পাওয়ার গুণ হয়ে যাবে, সহগে আছে 1/4 ইন্টু পাওয়ারে আছে 2, দুইটাই গুণ হয়ে গেল। তারপর মেন চলক বসবে, মেন চলক এখানে কি p বসবে, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, মানে n থেকে 1 বিয়োগ হবে, n এর মান এখানে 2 ছিল, 2 থেকে 1 বিয়োগ গেলে থাকে 1, তাহলে এখানে কত পাবো 1 পাবো। তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে বলছি যে যাকে অন্তর্কলন করতেছি তার পাওয়ার যদি কিছু না দেওয়া থাকে, তার পাওয়ার হচ্ছে 1 ধরে নিতে হবে, মানে 1 আছে এটা আমরা ধরে অবশ্যই হচ্ছে ধরে নিব, তাহলে এর পাওয়ার কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার, সহগ কত 2, তাহলে 2 অ্যান্সার। এই অঙ্কটাতে আশা করি বুঝতে পারছো কেন এটা হচ্ছে তোমার চলকটা মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, যে চলকের উপর পাওয়ার 0 চলে আসতেছে তখন, তাহলে এখানেও চলকের উপর 1 থেকে পাওয়ারে 1 ছিল, 1 থেকে 1 বাদ দিলে পাওয়ার 0 হয়ে যাবে, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1, হ্যাঁ, এই জন্য সরাসরি যেটাই সহগ সেটাই অ্যান্সার আমরা দিতে পারি। ওকে, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, তারপর কার সাপেক্ষে করতেছি p এর সাপেক্ষে, বাট 10 এর সাথে কি p আছে নাই, না থাকার কারণে এর মান আমরা সরাসরি 0 বসাতে পারবো 3 নম্বর সূত্রের মধ্যে। ঠিক আছে, দেখো আগের গুলোতে সবগুলোতে p p p ছিল, বাট এটাতে p নাই, এই জন্য তার মান 0। ইজ ইকুয়াল টু, এখন গুণ করে দাও, 3 আর 1 এ গুণ করলে উপরে 3 নিচে 2, তারপর p টু দা পাওয়ার স্কয়ার মাইনাস, এটা কিন্তু কাটাকাটি যায়, দেখো উপরের 2 আর নিচে 4, তাহলে উপরে 2 দ্বারা নিচে 4 কে কাটলে নিচে 2 থাকে, তার মানে 1/2 আর হচ্ছে থাকে p, তারপর -2 আছে দিলাম, হ্যাঁ, এটাই অ্যান্সার। আর জিরোর তো কোনো ভ্যালু নাই, এই জন্য জিরোটা লিখলাম না। ওকে, তাহলে আমরা কি আরো ম্যাথ প্র্যাকটিস করব, আরো একটা করি লাস্ট, তারপর হচ্ছে আমরা নতুন সূত্র দিয়ে ম্যাথ করব। ওকে, 6 গেল, 7 করি। 7 নম্বরে ধরো হচ্ছে q ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 500, তারপর হচ্ছে দেওয়া আছে প্লাস হাফ p স্কয়ার, নেক্সট -2p কিউব, তারপর -1/10 p টু দা পাওয়ার 4। ঠিক আছে, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে অন্তর্কলন মানে কি ভাইয়া, প্রথমে কি নিয়ে আসবো, d বাই d নিয়ে আসবো। ওকে, তারপর নিচের d এর সাথে লিখবো স্বাধীন চলক, স্বাধীন চলককে এই যে p যে দলবল নিয়ে আছে, তাহলে নিচে p, অধীন চলক উপরে, অধীন চলককে যে একাই আছে, তাহলে উপরে d এর সাথে শুধুমাত্র q, ইজ ইকুয়াল টু, q তো আগে থেকে ছিল, এক্সট্রা লিখছি d বাই dp, তাহলে এই পাশেও এক্সট্রা d বাই dp লেখা লাগবে, তারপর যা আছে তাই 500 প্লাস হাফ p টু দা পাওয়ার স্কয়ার -2p কিউব, তারপর -1/10 p টু দা পাওয়ার 4, তাহলে ইজ ইকুয়াল টু, এটার মান আমাদের দরকার, এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটাকে সমাধান করব এখন। সমাধান করলে কি হবে ভাইয়া, কার সাপেক্ষে করতেছি, p এর সাপেক্ষে, 500 এর সাথে p আছে নাই, না থাকলে এটা ধ্রুবক, ধ্রুবক হলে এর মান 0, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, তারপর 2 নম্বর সূত্রের মধ্যে দেখো সামনের সহগ উপরে পাওয়ার, তাহলে এমন থাকলে সহগ আর পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 1/2 এটা সহগ ইনটু হচ্ছে পাওয়ারে আছে 2, দুটোই গুণ হয়ে গেল, তারপর মেইন চলক আসবে, p হচ্ছে এখানে মেইন চলক, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, পাওয়ারে কত আছে 2, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 1 থাকে, তাহলে এখানে 1 আছে অলরেডি যদি না পাওয়ার দেওয়া হয়। ওকে, তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, সেম জিনিস, যে পাওয়ারে আছে সামথিং, আবার পি এর সামনে সব সামথিং আছে, তাহলে আমরা এটাও 2 নম্বর সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে 2 নম্বর সূত্রের মধ্যে পাওয়ার সব গুণ হয়ে যায়, তাহলে এখানে তো সিম্পল ভাবে, এটা ভগ্নাংশ নাই, এখানে সিম্পল ভাবে তুমি মুখে মুখে গুণ করে দিতে পারো, 3 আর 2 গুণ করলে 3 2 6, তাই না, তাহলে সরাসরি আমি 6 বসাই দিচ্ছি। এরপর কি করবো, মেন চলক p চলে আসবে, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, পাওয়ারে আছে 3, 3 থেকে 1 বিয়োগ হলে কত থাকবে 2 থাকবে অবভিয়াসলি, তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তারপর আবার দেখো আবার এর পাওয়ারে সামথিং আছে, সহগে সামথিং আছে, তাহলে সহগ আর পাওয়ার প্রথমে গুণ হয়ে যাবে, তার মানে 1/10 হচ্ছে সহগ ইনটু পাওয়ার হচ্ছে 4, গুণ হয়ে গেল, তারপর মেন চলক p পাওয়ার থেকে 1 কমে যাবে, পাওয়ার ছিল কত 4, 4 থেকে 1 বাদ দিলে 3। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু, জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 0 আর না লিখি, এই যে দেখো এখানে উপরের 2 নিচের 2 কাটে যাবে, তাহলে থাকবে p আর 1 গুণ করলে শুধুমাত্র p, তারপর মাইনাস আছে মাইনাস দিয়ে দিব, তারপর 6p স্কয়ার, এখানে তো কিছু করা যায় না, তাহলে ওটাই থাকলো,
তারপরে এই যে এটা কাটাকাটি করা যায়, 2 2 দুগুণা 4, 5 দুগুণা 10। ঠিক আছে, তাহলে উপরে 2 আর একে গুণ করলে উপরে 2 আর নিচে 5, তাই না? তারপর পি টু দা পাওয়ার কিউব আছে, পি টু দা কিউব রাখলাম। ঠিক আছে, তাও সব জায়গা থেকে আমরা পি কমন নিতে পারি। পি কমন নিলে থাকে কি, এখানে পি তো কমন নিয়ে নিছি তাহলে 1 থাকে, মাইনাস 6p স্কয়ার থেকে পি কমন নিছি তাহলে 6p থাকে, মাইনাস 2/5p কিউব থেকে পি কমন নিছি তাহলে পি স্কয়ার থাকে, তাই না? তাহলে এটাই অ্যান্সার। চাইলে তোমরা এই লাইনেও অ্যান্সার দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পারতেছো। লাইভটা একটু তোমরা শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের, মেসেঞ্জারের যে ইয়ে আছে, হ্যাঁ, মেসেঞ্জার যে তোমাদের গ্রুপ আছে তোমাদের বিভিন্ন কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ, তোমরা ওইসব গ্রুপেও কিন্তু শেয়ার দিয়ে দিতে পারো। ঠিক আছে, মানে এক কথায় ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করে ফার্স্ট ইয়ারে যারা আছে, তোমাদের সাথে লিঙ্ক আপ থাকলেই তোমরা তাদেরকে কি করতে পারো, মানে লাইভটা একটু শেয়ার করে দিয়ে তাদের উপকার করতে পারো। ওকে, তাহলে আমরা এখন নতুন সূত্রে চলে যাব। নতুন সূত্র হচ্ছে কি, আসো সূত্রটা প্রথমে লিখি। সূত্র হচ্ছে 5 নম্বর সূত্র হিসেবে লিখে নাও, ডি বাই ডিএক্স যদি ইউভি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারবো, আচ্ছা এত সাইডে লিখতে দেখতে পাবো কিনা শেষ পর্যন্ত, আমি এগুলো মুছি, হ্যাঁ, এগুলোর কোনো কাজ নাই আর, আশা করি এগুলো বুঝছো সবাই। আরো এদিকে লিখি 5 নম্বর, ডি বাই ডিএক্স ইউভি এভাবে থাকলে, মানে পরস্পর দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে আমরা লিখতে পারি প্রথম ফাংশন, তারপর হচ্ছে ডি বাই ডিএক্স দ্বিতীয় ফাংশন, প্লাস দিয়ে দ্বিতীয় ফাংশন ডি বাই ডিএক্স প্রথম ফাংশন। ঠিক আছে, গুণ অবস্থায় থাকলে ইউভি গুণ অবস্থায় থাকলে প্রথমে লিখবো ইউ, তারপর ডি বাই ডিএক্স ভি, তো প্লাস দিয়ে উল্টাটা, প্রথমেই ভি তারপর ডি বাই ডিএক্স ইউ। ওকে, ইউ আর এক্স কি একই হয়ে যাচ্ছে? ইউ আর এক্স একই হওয়া যাবে না, তাই না? কিভাবে ইউ বুঝাবো বলো? ইউ আর এটা হচ্ছে ভি, একদম স্ট্রেট ভি। ওকে, আশা করি বুঝতে পারতেছো আমার লেখা। হ্যাঁ, যদিও আমার লেখা ততটা খারাপ না, অনেক টিচারের তো লেখা বোঝা যায় না, তাই না? যাই হোক, আমি নিজেকে নিয়ে প্রশংসা না করি, হ্যাঁ, তোমরা এটা করবা যে আমার লেখা ভালো কি খারাপ। ওকে, বুঝতে পারো কিনা এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি বুঝতে পারো তাহলে লেখা ভালো, যদি না বুঝতে পারো তাহলে লেখা ভালো না। ওকে, আচ্ছা, এটা গুণ অবস্থায় গেল। এরপর যদি ভাগ অবস্থায় থাকে, ধরো হচ্ছে 6 নাম্বার, ডি বাই ডিএক্স ইউ বাই ভি দুইজনে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু, প্রথমে একটা বাই চিহ্ন নিয়ে নিব, তারপর নিচে ভি স্কয়ার অল টাইম। ঠিক আছে, প্রথমে ভি স্কয়ার দিয়ে দিব, তারপর শুরু করব এবার ভি দিয়ে, তারপর ডি বাই ডি এক্স প্রথম ইউ, তারপর ভাগের সময় মাইনাস, আবার উল্টাটা, মানে প্রথমে ইউ তারপর ডি বাই ডি এক্স তারপর হচ্ছে ভি। ক্লিয়ার? তাহলে তোমরা যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো যে দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থায় থাকলে, আমি একটু ফাঁকা জায়গায় লিখি, ওইখানে ইজি ইজি হয়ে যাচ্ছে মেবি। ইউ ভি পরস্পর গুণ অবস্থায় থাকলে প্রথমে হচ্ছে ইউ ডি বাই ডিএক্স ভি, তারপর প্লাস দিয়ে ভি ডি বাই ডিএক্স ইউ। ওকে, আর দুইটা ফাংশন পরস্পর ভাগ অবস্থায় থাকলে ডি বাই ডিএক্স ইউ বাই ভি, আর দুজন ধরো ভাগ অবস্থায় আছে, সো নিচে যে আছে তাকে প্রথমে আমরা তার উপর স্কয়ার দিয়ে দিব, নিচেরটা দিয়েই শুরু করব, ভি ডি বাই ডিএক্স প্রথমে ইউ, তারপর মাঝখানে মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। সূত্র মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এই যে গুণের সময় মাঝখানে প্লাস, বিয়োগের সময় মাঝখানে মাইনাস। ঠিক আছে, ভাগের সময় নিচে কিছু ভাগ অবস্থায় থাকবে, আর গুণের সময় ওরা পরস্পর জাস্ট গুণ অবস্থায় থাকবে, মানে ভাগ অবস্থায় কোনো কিছু থাকবে না, এক কথায়। ওকে, আচ্ছা, ডি বাই ডিএক্স ইউ ভি যখন থাকবে, প্রথম অংশটা প্রথমে ইউ প্রথমে বসবে, তারপর ডি বাই ডিএক্স ভি। তোমরা যদি ভি দিয়েও শুরু করতে চাও তাতেও কোনো সমস্যা নেই, মানে এই যে প্রথম দ্বিতীয় অংশটা যেটা লিখছি প্লাসের পরে, এটা যদি তুমি প্রথমে লিখো আর এই প্রথম অংশটা যদি পরে লিখো, হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নেই, এটা গুণের সময় করা যাবে। ঠিক আছে, মাঝখানে প্লাস চিহ্ন থাকবে জাস্ট। আর ভাগের সময় কিন্তু এটা করা যাবে না, ভাগের সময় তোমাকে প্রথমে ভি দিতেই হবে। ঠিক আছে, আর যদি তুমি প্রথমে এই অংশটা লিখতে চাও, মানে পরের অংশটা, মানে ইউ দিয়ে যদি শুরু করতে চাও, ইউ ডি বাই ডিএক্স ভি লিখতে চাও যদি, তাহলে সামনে তোমাকে এখানে প্রথমে মাইনাস চিহ্ন দিতে হবে।
ঠিক আছে। সো আমরা এত ঝামেলায় না যাই, আমরা মনে রাখবো যে ডি বাই ডি এক্স ইউ বাই ভি, হ্যাঁ নিচেরটাকে সবসময় ভি ধরে নিব, ঠিক আছে। সো ভি দিয়ে আমরা শুরু করব, মানে প্রথমে বাই চিহ্ন দিব, তারপর নিচে ভি স্কয়ার দিব প্রথমে, তারপর উপরেও শুরু করব ভি দিয়ে, ভি ডি বাই ডি এক্স ইউ, তারপর মাইনাস চিহ্ন ভাগের জন্য, মাইনাস চিহ্ন দিয়ে উল্টার দিকে হাঁটবো, তখন এই যে প্রথমে ইউ, তারপর ডি বাই ডি এক্স, তারপর ভি, ঠিক আছে। আর গুণের সময় আমরা ইউ দিয়ে শুরু করি, ইউ দিয়ে শুরু করাই বেটার হবে, ঠিক আছে। তাহলে ইউ ডি বাই ডি এক্স ভি, তারপর উল্টা দিকে প্লাস দিয়ে, প্লাস দিয়ে এই যে প্রথম শেষে হয়েছে ভি না, তাহলে এর প্রথমে ভি, তারপর ডি বাই এক্স, তারপর ডি দিলা, তারপর হচ্ছে ইউ আছে ইউ দিলা, ঠিক আছে। একদম সহজ সূত্র। তাহলে আশা করি তোমরা এটা মানে মুখস্থ করবা, মুখস্থ অবভিয়াসলি করবা, যাদের এমনিতে মনে না থাকে তারা মুখস্থ করবা, প্রথম ফার্স্ট টাইম মুখস্থ করাই উচিত, ঠিক আছে। তোমাদের পড়ালেখার নিয়ম হচ্ছে সবসময় এমন হইতে হবে, মানে প্রথমে তুমি বুঝবা তারপর মুখস্থ করবা, ঠিক আছে। তোমরা যেটা করো অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট, যে না বুঝেই তোমরা মুখস্থ করতে যাও, হ্যাঁ। তো না বুঝে মুখস্থ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে তোমার যখন মুখস্থ করলা, মুখস্থ করতেও তো কঠিন হয়, এক নাম্বার। দুই নাম্বার, মুখস্থ করার যদি হয়েও গেছে, মুখস্থ হয়েও গেছে, দেখা যায় যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, না হলে এক সপ্তাহ, না হলে 1 মাস পর অবশ্যই ভুলে যাওয়া, ঠিক আছে। আর যখন তুমি বুঝার পরে মুখস্থ করবা, তখন 1 নাম্বার যেটা সুবিধা সেটা হচ্ছে সহজে মুখস্থ করতে পারবা। তারপর 2 নাম্বার যেটা সুবিধা সেটা হচ্ছে তোমার ওই জিনিসটা যে মেয়াদ ছিল, এক কথায় মানে তোমার হচ্ছে আয়ত্তে থাকার যে মেয়াদ ছিল সেটা অবশ্যই অবশ্যই বাড়ে যাবে, হ্যাঁ। আর কোনো কিছু জিনিস হচ্ছে যখন একবার তুমি আয়ত্ত করে ফেলছো, সেই জিনিসটা তোমার আহ মানে আয়ত্তের মধ্যে রাখার যে টেকনিক সেটা হচ্ছে তোমাকে মানে প্র্যাকটিস করতে হবে কিছুদিন পর পর, ঠিক আছে। মানে তুমি হচ্ছে কোনো একটা জিনিস শিখলা, সেটা যদি তুমি আর না দেখো, চোখে যদি নাই দেখো, তাকে ভুলে যাবে অবশ্যই, ঠিক আছে। তুমি যদি ধরো একটা প্রেম করলা, ঠিক আছে, প্রেম করার পর তোমার ওই মানে যে কি বলবো প্রেমিক, তাকে তুমি ভুলতে পারতেছো না, ঠিক আছে, তোমার সবসময় মনে পড়ে, তখন তুমি মিস করো তাকে, তখন তুমি তাকে কল দাও, আবার দেখো, আবার তখন তুমি প্রেমে পড়ো, ঠিক আছে। আবার তখন তুমি হচ্ছে কি করে তোমার সম্পর্কটা কি হয়, মজবুত হয়। কিন্তু তুমি যদি হচ্ছে মানে কাউকে তুমি ভালোবাসো, বাট তুমি হচ্ছে তোমার যখন মিস করো, তুমি তখন যাকে, তখন যখন মিস করো তুমি, হ্যাঁ, তখন তুমি যদি হচ্ছে তাকে কি করো, আর যদি মানে কল না দাও, মেসেজ না করো, তারপর হচ্ছে কি বলবো তার সাথে যোগাযোগ না রক্ষা করো, তাহলে তখন দেখবা আস্তে আস্তে তুমি তাকেও ভুলে যাবা, ঠিক আছে। মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক জিনিস। তো তোমাকে মানে মনে রাখতে হলে অবশ্যই তার সাথে হচ্ছে সংযুক্ত থাকতে লাগবে, কোথায়, সেটা মেথ হোক বা অন্য কোনো রিলেশনশিপ হোক, যেমন হোক, ঠিক আছে। তার সাথে হচ্ছে মানে সম্পর্ক বজায় রাখতে গেলে তার সাথে হচ্ছে কানেক্টেড থাকতে হবে। তেমনি এখানেও তোমাকে ম্যাথ গুলা মনে রাখতে গেলে, বা যে কোনো পড়া, ম্যাথ শুধু না, যদি মনে রাখতে চাও তাহলে তাকে বারবার রিভাইজ করতে লাগবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন এই সূত্র দিয়ে ম্যাথ করবো ইনশাল্লাহ। দেখো, আহ, এই সূত্র দিয়ে, ইউভি সূত্র দিয়ে 1 নাম্বার ম্যাথ, ওকে। দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 10 দেন এক্স কিউব প্লাস 2, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 10, এর সাথে ইনটু অবস্থায় আছে এক্স কিউব প্লাস 2। এই দুইটা জিনিস পরস্পর কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না। তাহলে দুইটা ফাংশন, এই যে এই প্রথমটা একটা ফাংশন, দ্বিতীয়টা আরেকটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, পরস্পর ওরা দুজনে গুণ অবস্থায় আছে। তাহলে তোমাকে বলছে যে এটার অন্তর্কলন করতে বলছে। তাহলে আমরা কি করব বলতো, অন্তর্কলন করতে গেলে আমাদের যখন দুইটা ফাংশন পরস্পর গুণ অবস্থায় থাকবে, প্রথমটাকে আমরা ইউ ধরে নিব, পরেরটাকে ভি ধরে নিব, ক্লিয়ার। এটা মনে মনে ধরে নিব, এটা আমাদের লিখে প্রকাশ করতে হবে না, কিন্তু এটা আমরা মনে মনে ধরে নিব, ওকে। তাহলে এরপর আমরা কি করব, যেহেতু দেখতেছি এখানে শুধুমাত্র স্বাধীন চলক দেওয়া আছে, অধীন চলক আমাদের এখানে দেওয়া নাই, তাহলে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে অধীন চলক ধরে নেব। তাহলে আসি, অধীন চলক ধরে নিই, বলো ধরি, ঠিক আছে। ধরার পর আহ যেহেতু স্বাধীন চলক এক্স আছে, আমরা ওয়াই ধরি, আমরা যে কোনো চলক ধরতে পারি, এখানে জেড ধরতে পারো, তোমার এম ধরতে পারো, এন ধরতে পারো, এ বি সি ডি, যত ইংরেজি এটা আছে সব ধরতে পারো, বাট এক্স বাদ দিয়ে, কারণ এক্স স্বাধীন চলক এখানে দেওয়া আছে, ঠিক আছে। এক্স বাদ দিয়ে যে কোনো চলক লিখতে পারো। তো আমি তার কাছাকাছি যে চলক আছে, যেটা সবসময় ম্যাথে ইউজ হয়, যখন এক্স থাকে তখন ওয়াই থাকে, হ্যাঁ, সাথে সাথে, এই জন্য আমরা এখানে ওয়াই ধরে নিলাম। তাহলে y is equal to এই অংশটা ধরে নিই, x স্কয়ার প্লাস 10 ইন্টু এক্স কিউব প্লাস 2। তাহলে আমরা মনে মনে কি করছি, মনে মনে ধরে নিছি এই যে এটা ইউ এটা ভি, ওকে। আচ্ছা, আমরা কি করব ভাইয়া, অন্তর্কলন করব। অন্তর্কলন মানেই প্রথম কাজ কি বলছিলাম, ডি বাই ডি নিয়ে নেওয়া,
ঠিক আছে, তাহলে ডি বাই ডি নিয়ে নিলাম, নিচের ডি এর সাথে স্বাধীন চলক বসবে, স্বাধীন চলককে ভাইয়া এই যে দলবল নিয়ে যে আছে এক্স, তাহলে এক্স স্বাধীন চলক এক্স আমরা নিচে দিলাম, আর অধীন চলক কি যে একাই আছে, তাহলে উপরে ওয়াই, তাহলে এই পাশে তো ওয়াই ছিল এক্সটা নিচে ডি বাই ডি এক্স, এই পাশেও তাহলে ডি বাই ডি এক্স নিতে হবে, তারপর যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 10 ইন্টু এক্স কিউব প্লাস 2। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি করবো ভাইয়া, এখানে স্বাধীন চলক এক্স তাই না, আচ্ছা এক্স এর পর এখানে দুইটা অংশ পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে আমি বললাম যে তোমাদের এরকম গুণ অবস্থায় থাকলে প্রথমত তোমরা হচ্ছে মনে মনে কল্পনা করে নিবা, প্রথমটাকে ইউ পরেরটাকে ভি কল্পনা করে নিবা। তাহলে দেখো তো এটা তোমার 4 নাম্বার, 4 নাম্বার না 5 নাম্বার সূত্রের সাথে ম্যাচ খায় কিনা, ডি বাই ডি এক্স, এখানেও ডি বাই ডি এক্স আছে, তারপর হচ্ছে প্রথমটাকে আমরা কি ধরে নিছি, ইউ ধরে নিছি, পরেরটাকে ভি, তাহলে এখানে দেখো ইউ ভি আছে, তাহলে এখানেও দেখো ডি বাই ডি এক্স এর পর ইউ তারপর ভি, তাই না? তাহলে সূত্র আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো, সূত্র অ্যাপ্লাই করলে কি প্রথমে ইউ লিখবো, ইউ কাকে ধরছি ভাইয়া, এখানে ইউ ধরছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10 কে, তাহলে প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস 10, তারপর কি আছে ভাইয়া সূত্রে দেখো ডি বাই ডি এক্স আছে, তাহলে ডি বাই ডি এক্স লিখে দাও, তারপর কি আছে দেখো, তারপর ভি আছে, ভি কাকে ধরছি আমরা এক্স কিউব প্লাস 2 কে, তাহলে এক্স কিউব প্লাস 2 লিখে দাও, তারপর গুণের সময় কি হয় প্লাস চিহ্ন হয়, তাহলে প্লাস দিয়ে দিবা, তারপর উল্টা দিকে তাই না, মানে ইউ ডি বাই ডি এক্স ভি ছিল, এরপর প্লাস দিয়ে এই যে ভি ডি বাই ডি এক্স ইউ, যে ভি ডি বাই ডি এক্স ইউ, তাহলে উল্টা দিকে হাঁটো, তাহলে প্রথমে এবার এই অংশটা লিখো মানে এক্স কিউব প্লাস 2, তারপর সামনে যাও ডি বাই ডি এক্স আছে ডি বাই ডি এক্স দিয়ে দাও, তারপর আরো সামনে যাও কি আছে এক্স কিউব সরি এক্স স্কোয়ার প্লাস 10, তাহলে সেটা লিখে দাও। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি কি লিখতে পারবা, ইজ ইকুয়াল টু, এই যে দেখো এই অংশের সামনে এক্স স্কোয়ার প্লাস 10 এর সামনে কোনো কিছু আছে নাই, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার প্লাস 10ই থাকবে, আর এক্স কিউব প্লাস 2 এর সামনে ডি বাই ডি এক্স আছে, তার মানে এটাকে এখন অন্তর্কলন করা লাগবে। ঠিক আছে, অন্তর্কলন করলে প্রথম অংশের অন্তর্কলন প্রথমে করি, কত আছে এখানে এক্স কিউব আছে, মানে এক্স টু দা পাওয়ার এন, প্রথম সূত্রে চলে যাবো যে এক্স টু দা পাওয়ার এন, তাহলে প্রথমে কি হয় এনটা সামনে চলে আসে, তারপর পাওয়ারে কি আছে 3 আছে, মানে এন এর জায়গায় 3 আছে, 3টা কি হবে সামনে চলে আসবে, সামনে চলে আসলো, তারপর হচ্ছে কি হবে, তারপর হচ্ছে এন এর পর কি বসে মেইন চলক বসে, মেইন চলক কি এখানে এক্স, তাহলে এক্স বসবে, তারপর কি হবে ভাইয়া এন থেকে এক বিয়োগ হবে, এন কত এখানে 3, 3 থেকে এক বিয়োগ হলে কত থাকে 2, ঠিক আছে, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, তারপর কি হবে, তারপর এখানে কি আছে শুধুমাত্র 2 আছে, আমরা কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে, বাট এখানে 2 এর সাথে এক্স নাই, এক্স না থাকলে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হলে এর মান কত হবে ভাইয়া, অবশ্যই 0 হবে। ঠিক আছে, তো তুমি চাইলে যখন তুমি হচ্ছে ম্যাথ করতে করতে এক্সপার্ট হয়ে যাবা, তখন তুমি হচ্ছে দেখবা যে এটা শুধুমাত্র 2 আছে, তার মানে এর মান 0, জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এখানে জিরোটা না লিখলেও চলবে। ঠিক আছে, তাহলে তুমি তখন এইভাবে লিখতে পারো, এখন আবার তোমার বোঝার সুবিধার্থে তুমি এইভাবে লিখো। ওকে, আর এই যে প্রথম যে অংশটা ছিল এবং পরের অংশটা, এরা কি অবস্থা ছিল, পরস্পর গুণ অবস্থায় ছিল না, আমরা জাস্ট এটুক সমাধান করে এটা পাইছি তাই না, তাহলে এই পরের অংশ যেটা পাইলাম এটা হচ্ছে আগের অংশের সাথে গুণ অবস্থায় থাকবে। ক্লিয়ার? তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এই যে এর সামনে কোনো কিছু আছে নাই, তাহলে এটার কোনো পরিবর্তন ছাড়াই বসবে, মানে এক্স কিউব প্লাস 2 বসলো, তারপর এর সামনে এবার ডি বাই ডি এক্স আছে, তাহলে এইটাকে এবার অন্তর্কলন করা লাগবে, অন্তর্কলন করলে কত পাবো ভাইয়া, এই যে এক্স টু দা পাওয়ার এন দেওয়া আছে, এন এর মান 2, তাহলে সূত্র মতে প্রথমে এনটা সামনে চলে আসে, তারপর কি হয় মেইন চলক বসে পাওয়ার থেকে 1 কমে যায়, পাওয়ারে ছিল 2, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, হ্যাঁ পাওয়ারে কোনো কিছু না লেখা মানে 1 থাকা, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এখানে শুধুমাত্র 10 আছে, কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে 10, 10 এর সাথে এক্স নাই, এক্স না থাকার কারণে এটা ধ্রুবক, ধ্রুবক হলে এর মান কত 0। ওকে, না বুঝলে অবশ্যই জানাবা। তাহলে লেখা যায় কি ইজ ইকুয়াল টু, এবার দেখো জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে এই যে 3x স্কয়ার এটা কার সাথে গুণ আছে, সামনে অংশের সাথে গুণ অবস্থায় আছে, গুণ করে দাও, গুণ করার নিয়ম কি 3x স্কয়ার দ্বারা প্রথম x স্কয়ার কে গুণ করো, তাহলে 3 আর এর সামনে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 একে 3, তারপর একই চলকের পাওয়ার গুলো গুণের সময় কি হয় যোগ হয়। ঠিক আছে, তাহলে গুণ গুণ করলে আমরা এখানে কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হবে, x বসবে, এখানে x আছে এখানে x আছে, x বসলো, পাওয়ার এখানে 2 এখানে 2, 2 দিয়ে যোগ করলে কত হবে 4 হবে। ঠিক আছে, তারপর এটা দ্বারা এটাকে গুণ করা শেষ, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, তারপর এই 3x স্কয়ার দ্বারা 10 কে গুণ করো, তাহলে 3 10 গুণ করলে 30, আর এখানে x স্কয়ার, এখানে তো x নাই, x x থাক এখানে x থাকলে পাওয়ার গুলো যোগ হইতো। ঠিক আছে, বাট x নাই, তার জন্য এখানে যা পাওয়ার আছে তাই বসতেছে মানে 2, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, তারপর আবার এই যে জিরো কোনো ভ্যালু নাই, তাহলে 2x দ্বারা এই টোটাল অংশটাকে গুণ করব, তাহলে 2x দ্বারা প্রথমে x কিউব কে গুণ করলে 2x টু দা পাওয়ার কত হবে, এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 যোগ করলে 4। ঠিক আছে,
তো প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, 2x আর 2 গুণ করলে 2 দুগুণা 4 আর ওখানকার x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, দেখো এখানেও x টু দা পাওয়ার 4 আছে, এখানেও x টু দা পাওয়ার 4 আছে, তাহলে 2x টু দা পাওয়ার 4 আর 3x টু দা পাওয়ার 4 যোগ করলে কত হবে, 3 2 5x টু দা পাওয়ার 4। তারপর কি হবে ভাইয়া, x স্কয়ার চলক একটাই আছে, তাহলে সেটা লিখে দাও, প্লাস 3x স্কয়ার, তারপর 4 প্লাস 4x, ঠিক আছে, এটা অ্যান্সার দিয়ে দাও, আর কিছু করার দরকার নেই, কমন নিলে কমন নিতে পারো, বাট কমন নেওয়ার দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। এইভাবে হচ্ছে তোমাদের গুণের ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে। আমরা আরো একটা গুণের কাজ করি, আমরা ভাগের নিয়মের মানে সূত্র অ্যাপ্লাই করে আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে, আজকে অনেক সময় চলে গেছে অলরেডি, আমরা আরেকটা ম্যাথ করে শেষ করব, নেক্সট দিন আমরা হচ্ছে আরো একটা গুণ ভাগ দিয়ে যে ম্যাথ গুলো আছে সেটা দিয়ে আরো একটা ক্লাস, টোটাল ক্লাস হবে একটা, সমস্যা নেই। ওকে, এটা আমি মুছে ফেলি তাহলে। দেখো, এরপরে হচ্ছে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে x প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, 2 নাম্বার, x প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি, ঠিক আছে, যাই দেওয়া থাক আমরা হচ্ছে সবগুলাই পারবো ইনশাল্লাহ। দেখো, এটা অন্তর্কলন করতে হবে, তার মানে এখানে দেখো আমরা শুধুমাত্র স্বাধীন চলক দেখতে পাচ্ছি, অধীন চলক দেখতে পাচ্ছি না, তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে অধীন চলক ধরে নেওয়া, তাহলে বলবো ধরি অধীন চলক y ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি। আচ্ছা, এটাকে কি করবো ভাইয়া, অন্তর্কলন করব। অন্তর্কলন করলে প্রথম কাজ কি, মানে এই প্রথম কাজ তো হচ্ছে অধীন চলক না দেওয়া থাকলে অধীন চলক ধরে নেওয়া, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে ডি বাই ডি নিয়ে আসা, ঠিক আছে, নিচের ডি এর সাথে কি বলবো, স্বাধীন চলক, স্বাধীন চলককে এখানে এই যে এক্স দলবল নিয়ে যে আছে, আর যে একাই আছে সে অধীন চলক, অধীন চলক বসবে উপরের ডি এর সাথে, ইজ ইকুয়াল টু ওয়াই তো ছিল এক্সট্রা লিখছি ডি বাই ডি এক্স, তাহলে এই পাশেও এক্সট্রা ডি বাই ডি এক্স নিয়ে আসতে হবে, বাদ বাকি যা আছে তাই, এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি। ক্লিয়ার? দেন যেটা করব, এখন আমরা মনে মনে ধরে নিব যে প্রথম অংশটা কি ভাইয়া, প্রথম অংশটা ইউ, প্রথম অংশটা ইউ, দ্বিতীয় অংশটা ভি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে আমাদের 5 নম্বর সূত্র আছে সেটার আকার ধারণ করে, মানে ডি বাই ডিএক্স, প্রথমে ইউ তারপর ভি, যে ইউভি, ঠিক আছে। তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিই এখন, সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, সূত্রে প্রথমে কি আছে ভাইয়া, ইউ আছে, তাহলে ইউ কাকে ধরছি, এক্স প্লাস টু কে, তাহলে এক্স প্লাস টু বসাবো, তারপর কি আছে ডি বাই ডিএক্স ভি, তাহলে ডি বাই ডিএক্স ভি কাকে ধরছি, যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি কে, সেটা বসাবো, তারপর মাঝখানে প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন দিয়ে উল্টো দিকে হাঁটবো, মানে প্রথমে এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি, তারপর ডি বাই ডিএক্স, তারপর হচ্ছে কি এক্স প্লাস টু, ঠিক আছে। নেক্সটে কি করবো, নেক্সটে যে এক্স প্লাস টু তো আছে, এক্স প্লাস টু থাকলো, তারপর ডি বাই ডিএক্স আছে, হ্যাঁ, এই অংশটা আছে, মানে এটার সামনে কোনো কিছু ছিল না এই জন্য কোনো পরিবর্তন ছাড়াই বসলো, আর এর সামনে ডি বাই ডিএক্স আছে, তার মানে এটাকে অন্তর্কলন করা লাগবে। অন্তর্কলন করলে কি হবে, দেখো পাওয়ারে টু আছে, হ্যাঁ, মানে এক্স টু দা পাওয়ার এন, 1 নম্বর সূত্র মতে, তাহলে কি হয়, প্রথমে পাওয়ারটা সামনে চলে আসে, মানে এনটা সামনে চলে আসে, এন এর মান কত, এখানে টু, টু সামনে চলে আসলো, তারপর মেন চলক বসে, মেন চলক কি এক্স পাওয়ার এক কমে যায়, পাওয়ার টু ছিল এক কমলে পাওয়ার এক থাকে, মানে টু এক্স শুধু থাকবে, ঠিক আছে। তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, তারপর এই যে এক্স এর সাপেক্ষে করতেছি, থ্রি এর সাথে এক্স নাই, তাহলে এটা ধ্রুবক, ধ্রুবক হলে আমরা মান জানি কত, জিরো, তাহলে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এর সামনে কোনো কিছু নাই, কোনো পরিবর্তন ছাড়াই বসবে, এক্স স্কোয়ার মাইনাস কত, থ্রি, তারপর ডি বাই ডিএক্স, এটা তাই না, আমরা জানি কি বলতো, ডি বাই ডিএক্স শুধুমাত্র এক্স থাকলে তার মান কত হয়, ওয়ান হয়, তাহলে এখানে ওয়ান, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, এখানে শুধুমাত্র টু আছে, আমরা কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে, বাট এখানে এক্স নাই টু এর সাথে, তাহলে এটা ধ্রুবক, ধ্রুবক হলে তার মান জিরো আমরা জানি, তাহলে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি ভাইয়া, দেখো জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে টু এক্স কে এটা পুরোটার সাথে গুণ করতে লাগবে, তাহলে টু এক্স কে এক্স দ্বারা গুণ করলে কত হবে, টু এক্স এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান, দুজনের পাওয়ার যোগ হয়ে গেলে টু, ওয়ান ওয়ান টু, তাহলে টু এক্স টু দা পাওয়ার টু, তারপর টু এক্স দ্বারা টু কে গুণ করো, তাহলে প্লাস দুই আর দুই গুণ করলে চার, আর এখানকার এক্স, ঠিক আছে। তারপর প্লাস আছে প্লাস দিয়ে দাও, এখানে শুধুমাত্র ওয়ান আছে, জিরোর তো কোনো ভ্যালু নেই, তাহলে ওয়ান দ্বারা টোটালটাকে গুণ করবো, ওয়ান দ্বারা যে কোনো জিনিসকে গুণ করলে সেটাই পাওয়া যায়, তার মানে ওয়ান দ্বারা যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি কে গুণ করি তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি পাবো, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, এখানেও এক্স স্কোয়ার চলক আছে, এখানেও এক্স স্কোয়ার চলক আছে, তাহলে টু এক্স স্কোয়ার, এর সামনে প্লাস এক্স স্কোয়ার, তাহলে দুই এক্স স্কোয়ার আর এক এক্স এক্স স্কোয়ার, তাহলে কত হবে, দুই একে তিন এক্স স্কোয়ার, ঠিক আছে, তারপর প্লাস ফোর এক্স প্লাস মাইনাস থ্রি, এটাই অ্যান্সার।
ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের আমি হচ্ছে কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিই পুনের, ঠিক আছে? তোমরা যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাতেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। ওকে? আচ্ছা, আমি এটা মুছতেছি, হ্যাঁ? তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। হোমওয়ার্ক লিখে নাও। বাড়ির কাজ কিন্তু সবসময় করার চেষ্টা করবা। যখনই আমি হোমওয়ার্ক দেব তখনই তোমরা বাড়ির কাজ করার চেষ্টা করবা, ফুল মানে ফুল চেষ্টা করবা পুরো দমে। ফ্রি কোর্স বলে হচ্ছে তোমরা অবহেলা করিও না, হ্যাঁ? তোমাদেরকে সবাইকে বলতেছি, ফ্রি কোর্স বলে অবহেলা করিও না। একদম ফ্রি করে দেওয়া হয়েছে। তোমরা এখানে সবাই মানে পড়ো, হ্যাঁ? যারা হচ্ছে তোমরা একদম কি বলবো হচ্ছে অনলাইনে কারা পড়ে বলো তো? অনলাইনে পড়ে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, হ্যাঁ, শহর অঞ্চলে থাকে না, তারা হচ্ছে অনলাইনে পড়ে। যাদের বিয়ে হয়ে গেছে ওরা পড়ে, ঠিক আছে? আমি তো দেখে আসি। তারপর হচ্ছে আম, আহ, খুব কম সংখ্যা আছে যারা হচ্ছে মানে সমস্ত সুযোগ সুবিধা আছে মানে সরাসরি পড়ার, তারপর হচ্ছে অনলাইনে পড়ে, এরকম খুব কম স্টুডেন্ট আছে। হ্যাঁ, যারা শহরে থাকে এরা হচ্ছে দেখা যায় যে শহরে সরাসরি প্রাইভেট পড়ে। আচ্ছা, তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে তোমরা যেহেতু এটা ফ্রি ক্লাসটা পাচ্ছ, এই জন্য মানে কোর্সটা পাচ্ছ, শুধু ক্লাস না কোর্স পাচ্ছ, পুরো পুরো কোর্স পাচ্ছ গণিতের, মৌলিক গণিতের। সো তোমরা হচ্ছে ক্লাসগুলো সবাই করতে পারো একদম। যারা হচ্ছে শহর অঞ্চলে আছো, যারা হচ্ছে সরাসরি কারো কাছে যাই প্রাইভেট পড়তেছো, ঠিক আছে, তোমরাও হচ্ছে আসে হচ্ছে কোর্সটা করো। তোমরাও হচ্ছে দেখা যাবে যে তোমরা সরাসরি যেটা করতেছো ওটা যখন আরেকবার করতেছো তখন রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের এখানে একটা, ঠিক আছে? আর হচ্ছে আমি মানে আমার লাইফ থেকে আমি যতটা দেখছি যে হচ্ছে এক একটা টিচারের বোঝানোর ভঙ্গিমা, আচার আচরণ, বিহেভিয়ার, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে এখানে, হ্যাঁ? ধরন, টাইপস, ওকে, এক এক রকম হয়ে থাকে, ঠিক আছে? দেখা যায়, এই জন্য দেখা যায় যে টিচার তো অবশ্যই, যে টিচার সে অবশ্যই তো শিখে আসছে মারফি। এই জন্য দেখা যায় যে অনেক শিক্ষার্থী একটা টিচারের কাছে বুঝে আর একটা টিচারের কাছে বুঝে না। তার মানে কি একটা টিচার ভালো একটা টিচার খারাপ? কখনোই না। টিচার হিসেবে টিচারের হচ্ছে অবশ্যই যোগ্যতা আছে বলেই সে টিচিং প্রফেশনাল মানে প্রফেশনে আছে, ঠিক আছে? যদি যোগ্যতা না থাকতো তাহলে তো অবশ্যই সে পড়াইতে পারতো না, অবশ্যই, তাই না? আচ্ছা, তাহলে যখন পড়াচ্ছে তখন হচ্ছে তার মধ্যে যোগ্যতা অবশ্যই আছে দেখে তোমাদেরকে শিখাচ্ছে, হ্যাঁ? কিন্তু এই যে বোঝানোর ধরন, হ্যাঁ, এক একজনে এক এক রকম। কারো কাছে হচ্ছে শুধুমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বুঝবে, কারো কাছে হচ্ছে শুধুমাত্র যারা ইয়ে আছে, লো ক্লাস স্টুডেন্ট আছে, একটু কম বুঝে তারা বুঝবে। কারো কাছে হচ্ছে আছে যে যারা একটু মিডিল টাইপ স্টুডেন্ট, হ্যাঁ, এভারেজ, ওরা বুঝবে। কারো কাছে আছে আবার সবাই ভালো বুঝে, হ্যাঁ। কারো কাছে দেখা যায় যে হচ্ছে যারা একটু খুব বেশি পারে ওদের কাছে কোনো টিচারের ক্লাস হচ্ছে মানে কি লাগে, বোরিং লাগে, ঘুম ঘুম লাগে, ঠিক আছে? এরকম আমারও হয়েছে। আমি এক সময় হচ্ছে মানে জব প্রিপারেশনে একজনকার কাছে আমি হচ্ছে মানে ক্লাস করতাম। সো আমার যেহেতু হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টাইপ গুলো একটু মানে এদিক থেকে আমি একটু স্ট্রং আগে থেকেই। সো যখন করতাম আমি জব প্রিপারেশনের হচ্ছে ক্লাসগুলা, হ্যাঁ, তখন দেখা যেত যে আহ, মানে উনি করাচ্ছে বাট এমন টপিক করাচ্ছে মানে আমি এগুলো আগে থেকেই মানে জানি, প্লাস হচ্ছে মানে বলা যায় যে হচ্ছে ভালো জানি, একটা মানে ভালো মানের একটা জানি। যার কারণে হচ্ছে উনি যেগুলো করাচ্ছে ওগুলো আমার কাছে তখন বিরক্ত লাগতো, ঠিক আছে? তখন আমার কাছে বোরিং ফিল হইতো, এই জন্য ঘুম আসতো। তো এরকম হইতেই পারে। তাহলে মানে যেখানে তোমার ভালো লাগে সেখানে পড়া উচিত তোমাকে, অবশ্যই আমি এটাতে অবশ্যই হচ্ছে সহমত পোষণ করি। কিন্তু এই যে ফ্রি ক্লাস দিচ্ছি এটাও তোমরা হচ্ছে দেখতে পারো, ঠিক আছে? তোমাদের প্রতি হচ্ছে আহ অবশ্যই আমার ভালোবাসা আছে, হ্যাঁ। আমি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এই কোর্সটা চালু করছি। তোমরা না দেখলে কে দেখবে, তাই না? দেখো ক্লাস, বন্ধু বান্ধবদের হচ্ছে এখানে ইনভাইট করো। আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিই। হুম। আহ 3 নাম্বার ম্যাথ, এটা এটা আমি হচ্ছে নম্বর অনুযায়ী দিচ্ছি, মানে দুইটা করাইলাম এই ম্যাথের, এখন 3 নাম্বার ম্যাথ। কত আছে? এক্স কিউব -1 এক্স স্কোয়ার -1, এক্স কিউব -1 ইন্টু এক্স স্কোয়ার -1, ঠিক আছে? তারপর হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, কালো কালি দিয়ে লিখি। 4 নাম্বারে আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স থ্রি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স কিউব -x+1, ঠিক আছে? 5 নাম্বার। 5 নাম্বারে আছে x-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, সবগুলাই করার চেষ্টা করবা। 6 নাম্বার। 6 নাম্বারে আছে হচ্ছে তোমার আহ কত দিব এখানে? 6 নাম্বারে অবশ্য ভাগের নিয়ম চলে গেছে। আচ্ছা, আমরা শেষে আরেকটা দিই। এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু
2x² + 1, এই চারটা করার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই করবা। ওকে, যারা হচ্ছে ম্যাথ গুলা করার পর হচ্ছে আমাকে দেখাইতে চাও, হ্যাঁ, ইনবক্সে তোমরা হচ্ছে ম্যাথের ছবি তুলে পাঠিয়ে দিবা। আমি যখন ফ্রি হব, হ্যাঁ, আমি তোমাদের কথা দিতে পারতেছি না যে সাথে সাথে দেখে হচ্ছে তোমাদের ইয়া দিয়ে দিব, মানে ঠিক হয়েছে না ভুল হয়েছে অ্যান্সার দিয়ে দিব, রিপ্লাই করব। বাট আমি যখন ফ্রি থাকবো অবশ্যই ফ্রি টাইমে আমি দেখে তোমাদেরকে হচ্ছে রিপ্লাই করব। ওকে, তবে রিপ্লাই করবোই আমি ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো বেশি উপস্থিতি দেখতে চাই। এই জন্য হচ্ছে তোমাদের প্রতি আমার বারবার রিকোয়েস্ট থাকতেছে, হ্যাঁ, যে আহ, তোমাদের বন্ধু বান্ধবদের জানাই তো, যারা হচ্ছে 24-25 সেশনে আছো, প্লাস যারা হচ্ছে এই সেশনের সাথে হচ্ছে ইমপ্রুভ পরীক্ষা দিবা, তারাও হচ্ছে তোমাদের যদি পরিচিত বন্ধু বান্ধব থাকে যে সেও ইমপ্রুভ পরীক্ষা দিবে, তাহলে তাদেরকেও তোমরা হচ্ছে ক্লাসগুলো মানে কোর্সটা সম্পর্কে জানাইতে পারো। এবং ইকোনো এডুকেয়ার পেজটা ফলো রাখবা, সাথে ইকোনো এডুকেয়ার বাই আশিক নামের যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেটাও ফলো মানে সাবস্ক্রাইব করবা। ওকে, তাহলে ওইখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিনের রেকর্ডটা দিয়ে দেওয়া হবে এখনই। এই যে যেমন এটার রেকর্ডটা আমরা এখনই হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? সো শুধু যে হচ্ছে ফার্স্ট ইয়ার তোমাদের উপকৃত হবে এমন না, আমরা হচ্ছে পর্যায়ক্রমে এইভাবে ফার্স্ট ইয়ারের হচ্ছে ফ্রি কোর্স চালু করছি, সেকেন্ড ইয়ারেরও চালু করবো, থার্ড ইয়ারেরও চালু করবো, ফোর্থ ইয়ারেরও চালু করবো, হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে সকল ইয়ারেরই চালু করবো ফ্রি কোর্স। সো তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এখানে রেকর্ড ক্লাস পাবা সবসময়। সো তোমরা অবশ্যই উপকৃত হবা। ওকে, আর তোমরা যে যার হচ্ছে সেশন থেকে তোমরা যদি হচ্ছে ক্লাস চাও, ফ্রি ক্লাস চাও, কোন টপিকের উপর ক্লাস চাও, তোমরা বলবা, আমি ভাববো সেই বিষয়ে। অবশ্যই তোমাদের সবার কথা আমি হচ্ছে ইয়া করবো। সো আজকে আমরা এখানে শেষ করি। নেক্সট ক্লাস আমরা আবার নিব হচ্ছে, তোমাদের কালকেই ক্লাস থাকবে তোমাদের। আচ্ছা, এই জিনিসটা আমি বলে দেইনি, তাই না? তোমাদের ক্লাস হবে কোন দিন কোন দিন? সপ্তাহে তোমাদের 3 দিন ক্লাস মাস্ট বি হবে। আর যদি হচ্ছে তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে 4 দিন ক্লাস হবে। ওকে, কোন দিন কোন দিন? এই যে শনিবার, তারপর হচ্ছে সোমবার, একদিন বাদ দিয়ে একদিন, তারপর হচ্ছে বুধবার, হ্যাঁ, এই 3 দিন মাস্ট বি ক্লাস হবে। আর যদি হচ্ছে আমি ফ্রি থাকি, হ্যাঁ, শুক্রবারে আমি সম্ভবত মানে খুব একটা ফ্রি থাকি না, যেমন আজকে আমি ফ্রি আছি, আজকে ক্লাস নিলাম, ঠিক আছে? বাট শুক্রবারে আমি অধিকাংশ সময় আহ ইয়াতে যাই, মানে গ্রামের বাসায় যাই, ঠিক আছে? যার কারণে আমি ফ্রি থাকি না। তাহলে শুক্রবার হচ্ছে তোমার আহ সবসময় মানে সবসময় ক্লাস পাবা না, হ্যাঁ, যেদিন তোমাদের ভাগ্য ভালো থাকবে সেদিন ক্লাস পাবা। আর বাকি যে 3 দিন, শনিবার সোমবার বুধবার, এই 3 দিনই তোমরা হচ্ছে এই যে ইবি এমএফসি কোর্স আছে, হ্যাঁ, এমএফসি, এই ইবি এমএফসি এর হচ্ছে ফ্রি ক্লাসগুলো তোমরা প্রতিদিন পাবা, শনি সোম বুধবার। হ্যাঁ, প্রতিদিন হচ্ছে আমি সন্ধ্যা হচ্ছে 6টা 30 মিনিটে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। বাট আমার ধরো কোনোদিন হচ্ছে একটু ধরো কোনো কাজ পড়ে যায়, যেমন আজকে আমি তোমাদের রেডি ছিলাম ফুলফিল ক্লাসটা নেওয়ার জন্য 6টা 30 মিনিটে। বাট দেখা গেল যে আমার এক ফ্রেন্ড হচ্ছে আমার তার কাছে আমার একটা জিনিস ছিল, হ্যাঁ, সে আবার সেটা দেওয়ার জন্য আমাকে তখন ওই সময় ডাকতেছে, মানে ও চলে আসছে বাইরে, আমি তখন এই বাইরে যাইতে হলো। বাইরে যাই আস্তে আস্তে আমার ওখানে 15 মিনিট ক্লাস চলে গেছে, এই জন্য ক্লাস শুরু করতে করতে 50 বাজে গেছে প্রায়। সো এরকম কাজ যদি পড়ে যায় সেক্ষেত্রে আমাদের একটু দেরি হইতে পারে। সো তোমরা একটু তখন অপেক্ষা করে নিবা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আজকে, তাহলে আমরা এখান থেকেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।